আমি বাসা থেকে আসতেছি। জি স্যার। গাদা টাইপের মেয়েছিল। কিছু বলছো? মরিছে কোনো সময় মজ মজ শব্দ না হলে মজা পাওয়া যায় না। মানে? মানে হচ্ছে এই নারকেল এবং মুড়ি একসঙ্গে মানায়। কেন? কেন মানে এই নারকেলটা হচ্ছে একটা ভেজা ভেজা, একটা স্যাঁতে ধরনের জিনিস, আর মুড়িটা হচ্ছে তোমার মসমসে। এই নারকেল কোরআনে দেওয়ার ফলে কি হয়েছে? শীতিয়ে গেছে, থ্যাতলা মেরে গেছে। বলেছে তোমার? ওই চায়ের ব্যাপারী ভাই, এই বোতলটার মধ্যে এক বোতল চা দে, আর আমাকে এক কাপ চা দে। তাতে দিতেছি ভাই, তাতে দে। আরে মইনুদ্দিন ভাইতি, কেমন আছে? কেমন পালা নাই ভাই, ভালো নাই? আরে একদিন কই আছিলা? আসিলাম ওই দেশ বিদেশ ঘুরি, হ্যাঁ, পেটের ধান্দা করি। তোমার বাড়ি না কোন জায়গায়? ওই আমতলিতে। আবদুলি। আচ্ছা, তোর গান বাজনা কি একটু শুনাইবা? অনেক দেখা। হ্যাঁ, গান বাজনা যে করুম গলাটা বালা নাই। বলা ভালো নাই, মানে গান খাইছো আর কি। তাই এখন দুতলা বাজে, একটু মিউজিক টিউজিক শোনাও, বাদ্যযন্ত্র শোনাও। হ্যাঁ ও তাহলে মিউজিক শুনবা? হ্যাঁ হ্যাঁ, সাথে আচ্ছা শুনো। হ্যাঁ।
এত দেরি হলো যে? চায়ের দোকান কি আর ধারে কাছে হে বাজারে হে মাথায় আইতে যেতে একটু সময় তো লাগবই। যা কাপ নিয়ে যা। এই নেন স্যার চা। এই তো ঠান্ডা পানি, তরের সাত থেকে শরবত খাওয়া অনেক ভালো। একটা ফ্লাক্স থাকলে চাটা ঠিকই গরম থাকতো, এত দূর থেকে চা আনলে কি চার চা থাকে পানিয়ে যায়। সব স্টেশনে একটা করে চার স্টেশন থাকে, আমার স্টেশনে তাও নেই। জি স্যার। এর আগের বার যে স্টেশনে আসছিলাম দুইটা চার দোকান ছিল, একটার নাম হিন্দু টি স্টল আর একটার নাম মুসলমান টি স্টল। দুইটার মালিকই আবার মুসলমান। আচ্ছা আচ্ছা। সব স্টেশনে একটা করে টিউবওয়েল থাকে, যাত্রীরা এসে পানি খায়, বোতলে ভরে নিয়ে যায়। এই স্টেশনে তাও নেই। একটা টিকিট ঘর আছে, এটাও ভাঙ্গা, লোকজন আসে না। সারাদিন বসে থাকি, মনে হয় যে কবরের মধ্যে আছে আমি। নামটাই ইজ্জতপুর স্টেশন, আসলে এই স্টেশনের কোনো ইজ্জত নাই। আমার মনে হয় কি স্যার, হ্যাঁ আমার মনে হয় এটা একটা ফকিন্নি স্টেশন। তাও না, হ্যাঁ ফকিন্নিরা কি করে? হ্যাঁ। গাছতলায় বসে ভিক্ষা করে। হ্যাঁ এই স্টেশনে কোনো গাছও নাই। স্যার ছিল, স্যার ছিল, খুব সুন্দর বড় বড় মোটা মোটা রেনিটিং টিরি 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 গাছ ছিল আর কি। সেই গাছ দুইটার করছে কি, যে আগের মাস্টার সেবা ছিল না, একেবারে 11,000 বেচা সবটাকে হের পকেটে হান্দাইছে, তারপরে হেরে এহেতে বন্দি করে দিছে। বাদ দাও তো, অন্যের সমালোচনা আমি পছন্দ করি না। করতাম না স্যার, করতাম না। এই স্টেশনে আমারও তো একটা হক আছে স্যার। হ্যাঁ তা অবশ্য ঠিক, আমি হলে তোমার 2,000 টাকা দিতাম। স্যার আমি জানি আপনি হইলে অনেক বড় মনের মানুষ, গরিবের দুঃখ বুঝেন। এবার বেতন পেলে একটা কেরোসিনের চুলা আর একটা কেটলি কিনবো। চা পাতা, চিনি, ডিম এইসব কেনা তো কোনো ব্যাপার না। আর এক টিন মুড়ি আর খেজুরের গুঁড়ো রাখবো। তোমার আর কষ্ট করে বাজারে যাওয়া লাগবে না। আপনি স্যার একবার খেলে আমার কি না দেন, দেখেন আমি কি সুন্দর এই চা বানাই, তারপর ডিম মামলেট করুম, সিদ্ধ করুম, কত সুন্দর রসগোল্লার মতো খাইবেন স্যার আপনি। স্যার এই স্টেশনের একটা সুবিধা আছে স্যার, হ্যাঁ, মাত্র দুইটা ট্রেন, একটা আপ একটা ডাউন, আর কোনো ট্রেন নেই। একটা এদিক থেকে ওই দিক যায়, আর একটা এদিক থেকে ওই দিক যায় আর কি। হেদায়েত, জি স্যার। আমি এখন বাড়ি যাই, খাওয়া দাওয়া করে হ্যাঁ। রাতের মেল পাসিংয়ের আগে চলে আসবো। হ্যাঁ, স্যার একটু সকাল সকাল আইসেন। কেন? হ্যাঁ মানে স্যার আমার তো একটাই বোনটা আজকে দাওয়াত দিছিল, ভাগ্না ভাগ্নির ঘর না গেলে মনে কষ্ট পাবো স্যার। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি লাইন ক্লিয়ার করে থুয়ে যাব। মেল ট্রেনের আগে কোনো ট্রেন নাই বুঝছেন, এদিক থেকে ট্রেন এসা এদিকে চলে যাব, তারপর ট্রেন তো সকালে। আচ্ছা রাখো এটা।
এটা কি? কেন? কি হয়েছে? আমি জানতে চাচ্ছি এটা কিসের তরকারি? কই মাছের ঝোল। ঝোলে কিসের তরকারি? চোখে দেখতে পাও না? ফুলকপি আর শিম। তুমি জানো ফুলকপি আর শিম একসঙ্গে আমি খাই না, দুটার আলাদা আলাদা স্বাদ। আমার কি দুটো জিব্বা যে একটা জিব্বা দিয়ে আমি শিম খাবো আর একটা জিব্বা দিয়ে ফুলকপি খাবো? খেতে ইচ্ছে হলে খাও, খেতে বসে খামোকা চিৎকার করছো কেন? আমি খাবো না। না খেলে না খাও, ডাল আছে ডাল দিয়ে ভাত খাও। শুধু ডাল দিয়ে ভাত খাবো আমি? এটা কি হোটেল যে 14 পদের তরকারি হবে? ইচ্ছে করতেছে তরকারির বাটিটা মেঝেতে আছাড় দিয়ে ভেঙে দিই, তাহলে বুঝতো আমি কতটা রেগেছি। কিন্তু বাটিটা ভাঙলে মনোরা হুলস্থুল করে ফেলবে, সামলানো মুশকিল। তার চেয়ে বাটিটা ধাক্কা দিলে কেমন হয়? ভাত খাবে না? তোমার ভাতের মধ্যে আমি ইয়ে করি। আশ্চর্য, আমি একটা স্বামী রাগ করে বলেছি যে ভাত খাবো না। আচ্ছা, এখানে একটা সাদা সাদির ব্যাপার আছে না? এসে বলবে যে আমার ভুল হয়ে গেছে, ভবিষ্যতে কখনো আর ওই কপি আর সিম দিয়ে একসঙ্গে রাঁধবো না। আচ্ছা, বলতে পারতো না যে সোনা তুমি 2 মিনিট ওয়েট করো, আমি একটু ডিম ভেজে দিই, কিংবা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ডলে একটা ভর্তা বানিয়ে দিই। কতদিন শুকনো মরিচ ভাতটা খাই না। তা না, রাগ করে উনি ভাত নিয়ে গেল। এটাই হচ্ছে 30 বছর বিবাহিত জীবনের রেজাল্ট। থাকবো না এই বর্ষে। কোথায় যাচ্ছ? স্টেশনে যাচ্ছ? রাতে না ফিরলে বলে যাও, আমি কিন্তু দরজা লাগিয়ে দেব। যা ইচ্ছে তাই করো। আমি কিন্তু শুয়ে পড়ব, রাত দুপুরে ফিরে এসে দরজা ধাক্কাধাক্কি করবে না। এটা কি তোর বাপের দরজা? এটা সরকারের বাড়ি, সরকারের দরজা। যখন ইচ্ছা ধাক্কাবো, যখন ইচ্ছা রাত খাবো আমি। খবরদার, তুই তো কারি করবে না। যাও, একদম চুপ, নো টক। দরজায় লাথি মারায় রাগটা একটু কমেছে, আর একটু জোরে লাথি মারতে পারলে আরেকটু রাগ কমতো। তবে পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা ছিল। হেদায়েতের তো আবার বোনের বাড়ির যাবার কথা ছিল, না গেলেই হয়। তার একটু বাজারে পাঠাতে হবে। খিদে তো পেট শোষো করতেছে। এরম উপোস অবস্থায় রাত পার করা ঠিক হবে না। এইভাবে টর্চ মারলো কে? নিশ্চয়ই 5 ব্যাটারির টর্চ হবে, যেরকম আলো। কিন্তু সবুজ রং মনে হলো। টর্চের আলো তো সবুজ রং হওয়ার কথা না। নাকি আমার সৈকেল লেগেছে জন্য সবুজ রং মনে হয়েছে? সেই টর্চ মারুক, কাজটা বেদবি হয়েছে। মহারানী ভিক্টোরিয়াও যদি টর্চ মারে, সেটাও বেদবি।
কাউকে তো দেখছি না। 5 ব্যাটারির টর্চ আমার চোখে মারল কে? তা আবার সবুজ বাতি। হেদায়েত নিশ্চয়ই বোনের বাড়িতে গেছে, ওকেও তো দেখছি না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি, পরিষ্কার বুঝতে পারছেন? জি। বাংলা ভাষায় কথা বলছেন, বুঝবো না কেন? আমি বাংলা ভাষায় কথা বলছি না, আমি আসলে কোনো ভাষাতেই কথা বলছি না। আমার চিন্তাগুলো সরাসরি আপনার মাথায় পাঠিয়ে দিয়েছি, আর আপনি যে ভাষায় কথা বলছেন সে ভাষাও আমি বুঝতে পারছি না। তবে আপনার মস্তিষ্কের চিন্তা আমি বুঝতে পারছি। জি, আচ্ছা, ধন্যবাদ। আমার এই ক্ষমতাকে টেলিপ্যাথিক বিদ্যা বলবেন না। এই ক্ষমতা আমার নেই। এই কাজটির জন্য আমি ছোট্ট একটি যন্ত্র ব্যবহার করছি। যন্ত্রটির নাম 9000। জি, আচ্ছা, ধন্যবাদ। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? জি না। আয়তাল কুরসির ব্যাপারটা কি? আপনি মনে মনে সারাক্ষণ আয়তাল কুরসির কথা ভাবছেন। এটা একটা দোয়া, আল্লাহ পাকের পাক কালাম। এই দোয়া পাঠ করলে মন থেকে ভয় দূর হয়। জিন ভূতের আসর থেকে আল্লাহ পাক মানব জাতিকে রক্ষা করে। তার মানে আপনি আমাকে ভয় পাচ্ছেন? জি না। ভয় না পেলে ভয় কাটানোর দোয়া পড়ছেন কেন? কি বলবো একে? ভয় না পেয়ে কোনো উপায় আছে? এমন রূপবতী মেয়ে আমি জীবনেও দেখিনি। এটা নিশ্চয়ই পরিস্থানের পরী। নির্জন স্থানে পরীরা পুরুষদের ভুলিয়ে ভালিয়ে পরিস্থানে নিয়ে যায়, তারপর তাদের ব্যবহার করে ছিপড়ে বানিয়ে ফেলে। কিন্তু আমার কাছে কেন? আমি তো এমনি ছিপড়ে হয়ে আছে। মুবারক হোসেন, জি। আমি আপনাকে আমাদের দেশে নিয়ে যেতে পারবো না, ইচ্ছে থাকলেও পারবো না। সেই ক্ষমতা আমার নেই। আমি এসেছি ভবিষ্যৎ পৃথিবী থেকে, পরিস্থান থেকে নয়। আপনাকে সিবরা বানানোর কোনো ইচ্ছেই আমার নেই। সিস্টার, আপনাকে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আজকের তারিখ দয়া করে বলুন। 8ই পৌষ, ইংরেজিতে বলুন। কত সন? 2007, 22শে ডিসেম্বর। আমি এসেছি 3001 সাল থেকে। আসার জন্য ধন্যবাদ সিস্টার। প্লিজ সিট ডাউন, বসুন।
বসতে বলাটা ঠিক হয়নি। অবশ্য তেমন কিছু হলে দৌড়ে পালিয়ে যাব। আসলে মনোয়ারার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হওয়াটাই ভুল হয়েছে। মনোরাকে আপনি সারাক্ষণ এই নামটি মনে করেছেন? মনোয়ারা আমার স্ত্রী। আপনার স্ত্রী? কি আশ্চর্য, আপনার স্ত্রী আছে? স্ত্রী থাকাতে চমকালো কেন? আমি তো রেলে চাকরি করি, কোয়ার্টার আছে। আরে বাবা, যারা রাস্তার ফকির তাদেরও তো একটা ফকিরনি থাকে। আপনি স্ত্রীর উপর কোনো কারণে বিরক্ত হয়ে আছে? ইয়েস সিস্টার, তার সঙ্গে রাগ করেছে বলেই একা একা স্টেশনে এসে বসে আছি। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। LG 900 এই পয়েন্ট নোট হচ্ছে। বিজ্ঞান কাউন্সিলে আপনার কথা বলব। র্যান্ডম স্যাম্পলে আপনি সদস্য হচ্ছেন। আশা করি আপনার কিংবা আপনার স্ত্রীর কোনো আপত্তি থাকবে না। জি না ম্যাডাম, কোনো আপত্তি নেই। এতক্ষণ সিস্টার বলছিলেন, এখন ম্যাডাম বলা শুরু করলে? সিস্টার ডাক্তার ডেকে খুব একটা স্বস্তি পাচ্ছিলাম না, সেই তুলনায় ম্যাডাম ডাকটা অনেক ভালো। মানে সিস্টার ডাকলে একটা হাসপাতাল হাসপাতাল গন্ধ আসে, আর হাসপাতাল মানেই তো ওই অসুখ বিসুখ। ম্যাডামটা ভালো না ম্যাডাম? স্ত্রীর প্রতি যখন রাগ করেন তখন আপনি স্টেশনে থাকার জন্য চলে আসেন, আর যখন স্টেশনে আসেন না তখন আপনার স্ত্রীর প্রতি থাকে ভালোবাসা। জি না, রাগ করে অনেক সময় বাসায় থাকি। যেমন গতকাল রাগ করেছিলাম, তারপরেও বাসায় ছিলাম। কি নিয়ে রাগারাগি করছে বলতে বাধা আছে? জি না ম্যাডাম, কোনো বাধা নাই। তাহলে বলুন। আজকে রাগ করেছি কারণ আজকে সে ফুলকপি আর সিম কই মাছ দিয়ে একসঙ্গে ঝোল করেছে। এটা কি বড় ধরনের অন্যায়? শিম আর ফুলকপি একসঙ্গে রান্না করলে কি ফুড পয়জনিং হয়? আমি জানি না বলে জিজ্ঞেস করছি, আমার অজ্ঞতা ক্ষমা করবেন। শিম এবং ফুলকপি একসঙ্গে রান্না করা যায়। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি খুব একটা পছন্দ করি না। অনেকরা দেখবেন ম্যাডাম যে তরকারি আর ডাল একসঙ্গে খায়। মাছ ভাজি নিতেছে, ডাল নিতেছে, তরকারি নিতেছে। মাছ ভাজির এক ধরনের টেস্ট, ডালের টেস্ট আর এক ধরনের। দুটা টেস্টকে একসঙ্গে মিশানো যায়? আমাদেরকে দুটা জিব্বা, তাহলে দুধ দিয়া মাগুর মাসের জোল মিশায় খাইলে দোষ তো নাই। আমার পয়েন্টটা কি সিস্টার, আমি আপনার বুঝাতে পারলাম? ধরার চেষ্টা করছি। আপনি আমাকে এক এক সময় এক একটা ডাকছেন, কখনো সিস্টার, কখনো ম্যাডাম। আপনি আমাকে সরাসরি এলা ডাকতে পারেন। ধন্যবাদ। রাগের প্রসঙ্গে ফিরে আসি। গতকাল কি নিয়ে রাগ করেছিলেন? চা দিতে বলেছি, চা খেতে যেয়ে দেখি চাটা ঠান্ডা। আচ্ছা, ঠান্ডায় যদি খাই তাহলে আমি চা খাবো কেন? শরবত খেলে তো পারি। তারপরও ম্যাডাম ঠান্ডা চা দিছে, সেটা কোনো ব্যাপার না। আমার সবচেয়ে রাগ লাগছে যখন দেখি চার মধ্যে এলাচ। আচ্ছা বাবা, আমি তো চা খেতে চাইছি, আমি তো আর পায়েস খেতে চাইনি। ম্যাডাম ঠিক বলছি না? আমি ঠিক বলতে পারছি না, কারণ চা নামের বস্তুটি সম্পর্কে আমার ধারণা না। শীতকালের জন্য খুবই উপকারী। নেক্সট টাইমে আপা আপনি যদি আসেন, ইনশাল্লাহ আমি আপনারে চা খাওয়াবো। চা, দুধ, চিনি সব থাকবে। আর কখনো আসবে বলে মনে হয় না। আপনার স্ত্রীর সঙ্গে আর যেসব কারণে রাগারাগি হয় সেটা বলবেন কি? আপনাদের রাগারাগির উৎস কি? খাদ্য দুর্ভোগ? জি না ম্যাডাম, ওই খাসলতি খারাপ, সব কিছুর মধ্যে উল্টা কথা।
আমি যদি বলি দক্ষিণ, তার তার তাহলে বলা উচিত যদি পছন্দ না হয় দক্ষিণ না বলে সে তো পূর্ব বা পশ্চিমে বলতে পারে, তা না বলে সোজাসুজি বলবে উত্তর। আপনি বলতে চাইছেন বিপরীত? 110 ভাগ বিপরীত। 110 ভাগের মানে 100 ভাগের বেশি তো কিছু হতে পারে না। ওইটা কথার কথা। আপা বলছেন কেন? আপনাকে বড় অপার মতো লাগছে, সেই জন্য আপা বলছি। ভুল হলে ক্ষমা প্রার্থী। দোষ ত্রুটি কিছু না। আপনার কথাবার্তা সামান্য এলোমেলো লাগছে। তবে যাই যাই, পুরনো প্রসঙ্গে ফিরে যাই। আপনার আর আপনার স্ত্রীর সম্পর্ক তাহলে ভালো না? আপনি বলেন ম্যাডাম, ভালো হবার কোনো কারণ আছে? আপনারা কি একে অপরকে কখনো গিফট দেন? একেবারে যে দেই না তা না, দেই, যা সাধ্য তা দেই। তারপরে আপনি দেখবেন যে এই গিফটের জন্য অনেক কথা শুনতে হয়। একটু বলুন শুনি। এই যে ঘরের কথা বাইরে বলা ঠিক না, তারপরে বলি, গত ঈদে আমি তার একটা শাড়ি কিনে দিলাম, আর সেই বলে কিনা তোমাকে শাড়ি কিনতে কে বলেছে? তোমার পছন্দ হয়নি? আমি কি এসব শাড়ি পরি? আমি লম্বা মানুষ, এ শাড়ি বহরে ছোট, এ সমস্ত শাড়ি কি পরা যায়? কোন আক্কেলে একটা জাকাতের শাড়ি কিনে এনেছো? জাকাতের শাড়ি ব্যাপারটা বুঝলাম না। গরিব দুঃখীকে দেওয়ার জন্য এক ধরনের শাড়ি। এইটা শাড়ি না বলে বড় গামছা বলাই ভালো। শেষ প্রশ্ন করি, আপনার স্ত্রীর প্রতি এখন তাহলে ভালোবাসা নেই? ভালোবাসা থাকবে কেন বলেন? ভালোবাসা যদি থাকতো তাহলে কি একা একাই স্টেশনে পড়ে থাকি? আপনি স্টেশনে থাকাতে আমার আসার জন্য খুব লাভ হয়েছে। কি লাভ? আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনার মতামত পেয়েছি। আপনার মতামত রেকর্ড করা থাকবে। ম্যাডাম কি এখন চলে যাবেন? হ্যাঁ, চলে যাবে। এই ম্যাডাম, তেমন কোনো খাতির যত্ন করতে পারলাম না, দয়া করে কিছু মনে করবেন না, মানে নিজ গুণে ক্ষমা করে দেবেন। খাতির যত্ন যথেষ্ট করেছে। আমি আপনার ভদ্রতায় মুগ্ধ। আপনাকে একটা সুসংবাদ দিতে যাচ্ছি। আমি মনে করি এই সুসংবাদটা শোনার অধিকার আপনার আছে। জি ম্যাডাম, বলেন, সুসংবাদটা বলেন। দুঃসংবাদ শুনতে শুনতে কান ঝালাপালা, একটা সুসংবাদ কন শুনে কেমন লাগে? শুনে আপনার ভালো লাগবে। ভবিষ্যৎ পৃথিবী, যেখান থেকে আমি এসেছি, সেই পৃথিবীতে পুরুষ সম্প্রদায় নেই, আছে শুধু নারী। পুরুষ নেই, শুধুই নারী? এর মধ্যে সুসংবাদ কোথায়? পৃথিবীর যাবতীয় সমস্যা 80% ছিল নারী পুরুষ ঘটিত সমস্যা, প্রেম ঘটিত সমস্যা। ইতিহাসে এখনো আছে, শুধুমাত্র একটি নারীর জন্য একটি নগরী ধ্বংস হয়ে গেছে। আছে না? আছে, ট্রয়নগরী। গ্লাডটিক ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী
পৃথিবীতে সংঘটিত অপরাধের শতকরা 53% নারী ঘটিত। খাঁটি কথা বলছে। পাশবিক নির্যাতন, অ্যাসিড মারা, নাবালিকা হত্যা, পত্রিকা খুললেই সব। আল্লাহ পাকের কাছে অশেষ রহমত, আমার এই স্টেশনে পত্রিকায় আসে না। মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে বিজ্ঞান কাউন্সিল একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। পৃথিবীতে পুরুষ এবং মহিলা বলে দুই ধরনের সম্প্রদায় থাকবে না, শুধু পুরুষ অথবা মহিলা থাকবে। যুক্তিসঙ্গত কারণে শুধু মহিলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ মহিলাদের ভেতরে দুই রকম ক্রোমোজোম এক্স এবং ওয়াই আছে। বুঝতে পেরেছেন? জি, তো পানির মতো সহজ। এই দুধের শিশুও বুঝতে পারবে। বংশবৃদ্ধির জন্য একসময় পুরুষ এবং রমণীর প্রয়োজন ছিল, এখন সেই প্রয়োজন নেই। এখন মানব সম্প্রদায়ের বংশবৃদ্ধি মায়ের গর্ভে হচ্ছে না, ল্যাবরেটরিতে হচ্ছে। শিশু পালনের যন্ত্রণা থেকেও মানব সম্প্রদায়কে মুক্তি দেওয়া হচ্ছে। ও, বর্তমান পৃথিবী সুন্দরভাবে চলছে, সমস্যাহীন জীবনযাত্রা। তবু মাঝে মাঝে বিজ্ঞান কাউন্সিলে প্রশ্ন ওঠে, পুরুষ শূন্য পৃথিবীর কোনো ত্রুটি আছে কিনা। তখন প্রাচীন পৃথিবীতে তথ্য সংগ্রহের জন্য স্কাউট পাঠানো হয়। আমরা তথ্য সংগ্রহ করি। আমাদের পাঠানোর তথ্য দৃঢ়ভাবে সমর্থন করে পুরুষ শূন্য পৃথিবী আদর্শ পৃথিবী। আমরা পুরুষরা কি খারাপ? আলাদাভাবে খারাপ না, তবে পুরুষ যখন মহিলাদের পাশে থাকে তখন খারাপ। কোথাও তো কাউরে দেখতেছি না। চোখের ধান্দা দেখলাম, বলা যায় না। মন মেজাজ খারাপ ছিল, ধান্দা লেগে গেছে। না, একা একা এই নিশুতি রাইতে স্টেশনে থাকাটা ঠিক হবে না। তাহলে আবার একটা ধান্দা লেগে যেতে পারে। বাসায় যাওয়াটাও তো একটা অপমানকর। আচ্ছা, যে ভাত খাও না, তাহলে এক ধরনের রাগ প্রকাশ পাবে। অনেক কষ্ট হয়েছে না? হাত মুখ ধুয়ে এসো, ভাত খাবে। জি আচ্ছা। খুবই সুস্বাদু হয়েছে। রান্না বান্না বিষয়ে যদি কোনো বইয়ের লেখা থাকতো যে কোয়ের সঙ্গে
ফুলকপি আর সিমের ঝোল একদম স্বর্ণাক্ষরে লেখা থাকতো। বউ তুমি খেয়েছ? না, আবার দেখি। ঢং করবে না তো, তোমার ঢং অসহ্য লাগে। অসহ্য লাগলেও এই ধরনের ঢং তো প্রায়ই হয়, ভালো লাগে। এলা নামের মেয়েটাকে এই গুরুত্বপূর্ণ কথাটা বলা হয়নি। কি হলো, খাও। কতক্ষণ ভাত হাতে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, বুড়ো বয়সে মুখে ভাত, ছি। খাও। বউ নাও না।